সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া, এটা যে এক ধরনের রোগ এবং এইটা আরও কতগুলো রোগের সাথে কানেক্টেড থাকতে পারে। একটা মেয়ের যখন হরমোনাল ইমব্যালেন্স থাকে, যেমন আজকাল পিসিওএস অনেক বেশি কমন, যত দিন যাচ্ছে পিসিওএস কিন্তু বাড়ছে। ইভেন আমি আপনাকে ওগুলো আজকে এই পডকাস্টে বলছি, তো এটা নিয়ে কমেন্ট সেকশন চেক করলেও পাবেন যে ছি 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 ওগুলো নিয়ে কেন কথা বলছে। একটা জিনিস খুব কমন যে দেখা যাচ্ছে যখন ডেলিভারি হয় অথবা একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর মেয়েদের ওই ডিজায়ারটা কমে যায়, কিছু সময়ের জন্য কমে যায়, দ্যাট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। বাট এটা লং টার্মের জন্য কমে যাওয়াটা, মানে অনেক দিন ধরেই যে এটা ইন্টারেস্ট নেই, ইটস আ ব্যাড সাইন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুশফিকুর রহমান আবারও স্বাগত জানাচ্ছি আজকের হারমোনি পডকাস্টে। বিগত সময়ের কতগুলো পডকাস্টে আমরা জেনেছি যে মেল সেক্সুয়াল ডিসফাংশন সম্পর্কে। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন। এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য এই এপিসোডে উপস্থিত রয়েছেন আমাদের একজন সম্মানিত চিকিৎসক ডক্টর পারিসা আপু, যিনি চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আপু। আজকে আমাদের এই পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা আজকে এই পডকাস্টের শুরুতে যেই জিনিসটা আমরা আলোচনা করেছি ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন, এর একটি হচ্ছে এইচএসডিটি। এইচএসডিটি আমরা সংক্ষেপে বলতে কি বুঝি, আসলে এটা আসলে আমরা সহজভাবে সাবলীলভাবে বলতে আমরা কি বলতে বুঝি? আচ্ছা, এইচএসডিটি যদি আমরা এটাকে ভেঙে বলি, এটা হচ্ছে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। এই যে নামটা বললাম এটাই কিন্তু বুঝে যাচ্ছেন যেটা কি। যদি আমি ভিউয়ার্সের জন্য বলি ইজি করে, সেটা হচ্ছে একটা মেয়ের সেক্সুয়াল ডিজায়ার কম থাকে, যে হাইপো কথাটি ইউজ করেছি, তার মানে যতটুকু থাকার কথা ততটুকু থাকে না, অথবা তার পার্টনার কমপ্লেইন করে, হাজব্যান্ড কমপ্লেইন করে যে আমার ওয়াইফ ইন্টারেস্টেড না, অথবা আমার ওয়াইফের কোনো ডিজায়ার নেই, ল্যাক অফ লিবিডো, এই ধরনের জিনিসটাকে আমরা বলি হচ্ছে এইচএসডিটি। আর আনফর্চুনেটলি এই জিনিসটা যে এক্সিস্ট করে এটা অনেকেই জানে না। দেখা যাচ্ছে প্রতি 100 জন মেয়ের মধ্যে মোটামুটি 8 থেকে 10 জন মেয়ের এই ধরনের ডিজিজটা হয়ে থাকে, কিন্তু এটা ডায়াগনোসিস হয় না, মানে এটা নিয়ে ডক্টরের কাছে আসেই না। কেন এটা আনএক্সপ্লেইনড থাকে? আচ্ছা, কারণ এই যে আমি বললাম 100 জনের মধ্যে মোটামুটি 8 থেকে 10 জন হচ্ছে এটা রোগী হয়ে থাকে। এই ধরেন 10 জনের মধ্যে 80% আবার যে খুব লজ্জা বোধ করে যে আচ্ছা এটা নিয়ে ডক্টরের কাছে যাব, এটা মানে ইগোতে লাগে, আবার পার্টনারকে বলতে ভয় পায়, আবার চিন্তা করে আছে এটা কোনো ডিজিজ হলো, এটা কোনো জিনিসটাকে কোনো ফ্যাক্টই মনে করে না, এই জন্যই ইস্যুটা হয়ে থাকে। তাহলে তো দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা বাড়তে পারে। আবার আমি যে বললাম যে যে ডেটাটা বললাম এটা অত কারেক্ট নাও হতে পারে, কারণ হচ্ছে দেখা গেছে যে একটা রিসার্চে যে 8 to 10% হচ্ছে এই ডিজিজে আক্রান্ত, কিন্তু সবাই তো আর কমপ্লেইন করছে না, সবাই তো বলছেন না। যদি আরও মানে ব্রডলি নেওয়া হয় দেখা যাবে এটা আরও আক্রান্ত এবং দিন আরও বাড়ছে, ফ্যামিলি লাইফে প্রবলেম হয়, রিলেশনশিপ কনফ্লিক্ট। হ্যাঁ সেটা হয়। আচ্ছা আপু, এই এইচএসডিটিটা কেন এটা আনএক্সপ্লেইনড বা আনএক্সপ্লোরড থাকে আমাদের? কারণ সে তো জিনিসটা নিয়ে আসছেই না ডক্টরের কাছে, লজ্জা পাচ্ছে, একটা সিগমা কাজ করছে, মানে মানুষ কি মনে করবে, জাজমেন্টাল, ডক্টর কি মনে করবে। তো এই যে একটা ভয়, এই ভয় থেকে এটা ডায়াগনোসিস হয় না এবং চিকিৎসাও হয় না। এর ফলে দেখা যাচ্ছে তার যে দাম্পত্য জীবন সেটা খুব কলহ হয়ে যায়, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিকে না এবং আনহ্যাপি একটা ম্যারিড লাইফ থাকে, লাইফে কোনো হারমোনি থাকে না। সো এটা নিয়ে ডক্টরের কাছে এসে ওপেন আপ হয়ে কথা বলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তো ডক্টরের কাছে যাওয়া খুবই জরুরি এই প্রবলেম যখন ফেস করবেন। জি, অবশ্যই জরুরি। সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনারের সাথে কমিউনিকেশন করে নেওয়া। এইসব জিনিসে 3টা জিনিস মাথায় রাখতে হবে: ধৈর্য, বিশ্বাস এবং হচ্ছে যে পার্টনারের উপর এক ধরনের ডিপেন্ডেন্সি, এবং ডক্টরের সাথে ওপেন আপ হওয়া। এই যে প্রবলেমটা আমরা কথা বলছি এটা কিন্তু একদিনে সলভ হবে না, টাইম যাবে, টাইম যেতে 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 আস্তে আস্তে সলভ হবে। তারপর যদি পার্টনারের সাথে যখন সে কমিউনিকেট করবে নন জাজমেন্টাল ওয়েতে, যদি এটা পার্টনার এভাবে নেয় যে এটা কিন্তু সিঙ্গেল পার্সন প্রবলেম না, এটা একটা কাপল ইস্যু, যদি এভাবে নেয় যে এটা একটা কাপল ইস্যু, তাহলে কিন্তু ইজিলি দুজন ওপেন আপ হয়ে কমিউনিকেট করে, কাপল এডুকেশন যেটা, এক্স্যাক্টলি কাপল এডুকেশন, তারপর কাপল কাউন্সেলিং, তারপর ডক্টরের সাথে ওপেন আপ হয়ে জিনিসটার জন্য চিকিৎসা নেওয়া যায়। আচ্ছা, এই চিকিৎসা নেওয়ার জন্য আমাদের কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে? ওকে, এই চিকিৎসার জন্য অনেক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এখন তো অনেক আধুনিক যুগ, তো অনেক ধরনের থেরাপি থাকে, ঔষধ থাকে, বিষদ থাকে।
ছেলেদের যেমন এটার জন্য চিকিৎসা আছে, মেয়েদেরও এটার জন্য চিকিৎসা আছে, সাথে মুখে খাওয়ার কিছু ওষুধ দেওয়া হয়, যেমন আমি জেনারিক Generic. নেম বলছি, ফ্লিবানসেরিন দেওয়া হয়। এছাড়াও আরও অনেক চিকিৎসা আছে, তারপর কাউন্সিলিং, তারপর কাউন্সিলিংয়ের মধ্যে যে জিনিসগুলো পড়ে ওগুলো এখন আমি বলে দিচ্ছি, যে একজন মানুষকে অথবা একজন নারীকে, সে নারী পুরুষ দুজনের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য। সেলফ ইমেজ, নিজের সেলফ ইমেজটা খুব ইম্পর্টেন্ট, যে সে নিজে কনফিডেন্ট ফিল করে, যে তার মধ্যে কোনো অ্যাংজাইটি কাজ করে না, সে দেখতে কীরকম। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যে একটা মেয়ে যদি ফিল করে যে যখন আমি পার্টনারের সাথে যাই অথবা পার্টনারের কাছে যাই অথবা পার্টনার আমার কাছে আসে, তখন আমি কমফোর্টেবল কিনা পার্টনারের সাথে ইন্টিমেট হতে, যেন নিজের সেলফ ইমেজটা, নিজের প্রতি কনফিডেন্স, নিজের বডি পার্ট নিয়ে কনফিডেন্স খুবই ইম্পর্টেন্ট এই Right, জিনিসগুলো। আচ্ছা আপু, যদি আমাদের সাথে এমন একটি, আপনি তো এই ধরনের অনেক পেশেন্ট আপনার কাছে এসেছে, সাজেশন নিয়েছে, এটার ক্লিনিক্যাল আউটকামটা কেমন আপনি পেয়েছেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, ক্লিনিক্যাল আউটকাম যথেষ্ট দেখা যায় আজকাল, দেখা যায়, আগে তো একদম দেখা যেত না, কারণ ধীরে 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 ওপেন আপ হচ্ছে মানুষ। সো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। দেখা যাচ্ছে যে যেসব ওয়াইফের হাজব্যান্ডরা বিদেশে থাকে, মানে যারা প্রবাসী ভাইরা আছে, ওনাদের যে ওয়াইফরা এই প্রবলেমটা অনেক বেশি ফেস করে, কারণ অনেক দিন ধরে কিন্তু লং হাজব্যান্ড ডিস্টেন্স দূরে, রিলেশনশিপ, হ্যাঁ, হাজব্যান্ড দূরে কষ্ট করছে, কাজ করছে, ওয়াইফ এখানে দেশে, তো অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে ইন্টিমেসি নেই, একটা প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ হয়ে যায়, থাকে না যে গ্যাপ, একটা সেক্সুয়াল লাইফে গ্যাপ কিন্তু খারাপ জিনিস। এই গ্যাপটা থেকে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। প্রথমে আমি কমিউনিকেশন গ্যাপটা নিয়ে কথা বলি। তো গ্রামে দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজে যদি কেউ এই জিনিসগুলো নিয়ে কথা বলে, তখন তো মানে এটা নিয়ে পুরা পাপ হয়ে যাবে এ ধরনের একটা জিনিস। ইভেন আমি আপনাকে ওগুলো আজকে এই পডকাস্টে বলছি, তো এটা নিয়ে কমেন্ট সেকশন চেক করলেও পাবেন যে ছি 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 ওগুলো নিয়ে কেন কথা বলছে, বাট এটা নিয়ে কথা বলতে হবে, ইয়েস। তো আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে একজন পেশেন্ট এসেছিল আমার কাছে, মানে উনি বোরখা পরে, পুরা হিজাবি একজন মহিলা। তো ওই ভদ্রমহিলা আমাকে জাস্ট এইটা বলেছিল যে আমি ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, আমার প্রবলেম হচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলতে পারছি না, আমার হাজব্যান্ড মনে করছে ওগুলো কোনো ডিজিজই না। আচ্ছা আচ্ছা, মানে এই জিনিসটাকে কোনো রোগই মনে করছে না, সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া, এটা যে এক ধরনের রোগ, এবং এইটা আরো কতগুলো রোগের সাথে কানেক্টেড থাকতে পারে। একটা মেয়ের যখন হরমোনাল ইমব্যালেন্স থাকে, যেমন আজকাল পিসিওএস অনেক বেশি কমন, যত দিন যাচ্ছে পিসিওএস কিন্তু বাড়ছে, রাইট। তারপর হচ্ছে মানুষের ডায়েটারি ফ্যাক্টর, ওয়ান অফ देम, অনেক কিছু আবার অনেক আননোন রিজনও থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে যে মানুষের আজকাল আমাদের ওয়ার্কিং ওমেন অনেক বেশি, সো একটা ওয়ার্ক স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ইয়েস, অ্যাংজাইটি থাকে। অ্যাংজাইটি ওয়ার্ডটাকে সবাই খুব টেনশন, মানে নর্মালি টেনশন নিয়ে জিনিসটাকে ড্রপ করে দেয়, কিন্তু অ্যাংজাইটি অনেক বড় একটা জিনিস, যারা সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট ওরা কিন্তু ভালো এক্সপ্লেইন করে। তারপর ওয়ার্কলোড, কমিউনিকেশন গ্যাপ, ল্যাক অফ কনফিডেন্স, অনেক ফিমেলরা যেটা বললাম যে সেলফ ইমেজ, নিজের বডি ইমেজ নিয়ে একটু প্রবলেম। তারপর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু, যে এইটাই মানে এই রিলেশনশিপটা এভাবেই পারফেক্ট, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, কিন্তু রিয়েল লাইফে ওটা রিফ্লেকশন যখন না পাই, তখন আমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট কাজ করে। আচ্ছা ওই হাজব্যান্ড ওই ওয়াইফের জন্য এটা করলো, আমার হাজব্যান্ড কেন করলো না, তখন পার্টনারের প্রতি একটা কেমন যেন একটা বিতৃষ্ণা চলে আসে। তখন এসব মেন্টাল কিছু ইস্যু থেকে, সাইকোলজিক্যাল ইস্যু থেকে ওগুলো মানুষের যে বডিতে ওগুলো রিফ্লেকশন হয়, মানে সাইকোলজিক্যাল জিনিস ফিজিওলজিক্যাল ওয়েতে ভেসে ওঠে। সো এই জিনিসগুলো এভাবেই প্রকাশ পায়। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যখন একটা মানুষ, একটা মেয়ে মেনোপজের কাছে চলে যায়, প্রি মেনোপজ মানে মেনোপজের পূর্বে, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক দেখা দেয়। পিসিওএসও দেখা দেয়, মেনোপজের আগেও দেখা দেয়, কিন্তু আনফর্চুনেট তো পিসিওএস তো যে কোনো এইজেই দেখা দিতে পারে। তো এইটা বেশি কনসার্নিং, যে এই জিনিসটা অ্যাভয়েড করে যাচ্ছে, তার এইচএসডিডি, তার সেক্সুয়াল ডিজায়ার নেই, লিবিডো নেই, কিছু না, তার যে হরমোনাল কোনো প্রবলেম থাকতে পারে, তার যে পিসিওএস থাকতে পারে, এর থেকে বড় খারাপ কিছু হতে পারে, এই জিনিসটা মানুষ খুবই অ্যাভয়েড করে যাচ্ছে। আর এটার সাথে একটা কমন দেখা যায় যে তার একটা ইনফার্টিলিটি থাকে। আবার একটা জিনিস খুব কমন, যে দেখা যাচ্ছে যখন ডেলিভারি হয় অথবা একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর মেয়েদের ওই ডিজায়ারটা কমে যায়, কিছু সময়ের জন্য কমে যায়, দ্যাট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল, বাট এটা লং টার্মের জন্য কমে যাওয়াটা, মানে অনেক দিন ধরেই যে এটা ইন্টারেস্ট নেই, ইটস আ ব্যাড সাইন। ওকে, খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করলেন। তো এছাড়াও কি ফিমেল এইচএসডিডি ছাড়া আরও কোনো ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন কি এর আর কিছু আছে কি না? আপাতত তো এইচএসডিটাই আমাদের ডমিনেন্ট হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপু এত সুন্দর করে এবং বুঝিয়ে বলার জন্য এইচএসডিডি। আমিও অনেক কিছু আজকে আপনার মাধ্যমে জানলাম। তো এখন ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আপনি এই সম্পর্কে কোনো অ্যাডভাইস থাকে তাহলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি।
ভিউয়ার্সের জন্য আমার খুবই ছোট্ট একটি মেসেজ থাকবে যে এইচএসজিডি জিনিসটাকে আপনারা অবহেলা করবেন না, এবং যা এটা নিয়ে কথা বলে ওদেরকে জাজমেন্ট করবেন না। জাজ করা খুব খারাপ জিনিস। যখন আপনি দেখবেন আপনার পার্টনার কোনো কমপ্লেইন করছে যে এটা নিয়ে আমি ডক্টরের কাছে যেতে চাই, তখন এটাকে একজনের সমস্যা না, এটা একটা কাপল ইস্যু। মানে এক কাপল মানে আমি না, আমরা, এটা আমাদের ইস্যু। এভাবে ডক্টরের কাছে প্রেজেন্ট হওয়া। আর এটার অনেক ট্রিটমেন্ট আছে, যেমন জেনেরিক নেম বলি, ফ্লিবানসেরিন নামে একটা ওষুধ পাওয়া যায়, এইটা অনেকে খেয়ে থাকে। অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শে খাবেন, নিজে নিজে খাবেন না কোনোভাবেই, তাহলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়াও যে কাপল কাউন্সেলিং থাকে, তারপর হচ্ছে আপনাদের ওষুধ থেরাপি থাকে, ভিশর থেরাপি থাকে, এটা যার যেটা দরকার সেভাবে দেওয়া হবে। কিন্তু সবার আগে এটা যে সোশ্যাল যে স্টিগমা, এটা ভাঙতে হবে, ওপেন আপ হতে হবে পার্টনারের সাথে, দেন ডক্টরের সাথে, দেন এটা নিয়ে সবাই একসাথে কাজ করলে এটা থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকে আমাদের এপিসোডে জানতে পারলাম যে ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন সম্পর্কে, এবং ফিমেলদের মধ্যে যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা যে কতটা আনসিন অবস্থায় থাকে, বাট এটা আমাদের মধ্যে নিয়ে আসা খুব উচিত। তো আজকে আমি বলবো যে আপনাদের যাদের ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন রয়েছে এবং তারা অতি শীঘ্রই বিশেষজ্ঞ ডক্টরের কাছে পরামর্শ নেবেন, মেডিকেশন নেবেন। ধন্যবাদ সবাইকে।